ক্যালকাটা ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীদের জানাই সাদর আমন্ত্রণ। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির এর আগে যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিলেন, তোমরা সকলেই আমাদের প্রশ্ন থেকেই সব কমন পেয়েছিলে। তোমাদের কাছে যে প্রশ্ন রয়েছে, প্রয়োজন হলে ফার্স্ট সেমিস্টারে বাংলা মেজর ও মাইনরের যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্নের সঙ্গে আমাদের সাজেশনের প্রশ্ন মিলিয়ে দেখতে পারো। এই ভিডিওতেই রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত পেপারের নোটস এই সেমিস্টারে আমরা তৈরি করব। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, মেজর, মাইনর সমস্ত পেপারের নোটস তোমরা পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে অথবা ফোনে কথা বলে নিয়ে নোট সংগ্রহ করবে। তোমাদের মাইনর পেপারের নোটসের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। সেই সঙ্গে তোমাদের এই সিলেবাসের উপরে ক্যালকাটা ইউনিভার্সিটির বিগত বছরে যে সমস্ত প্রশ্ন হয়েছে সেই প্রশ্ন এবং উত্তরও থাকবে এই পিডিএফ কপিতে। চলো দেখে নিই আজকের এই সাজেশনের ভিডিওটি। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি, তোমাদের ইউনিভার্সিটির নাম লেখা রয়েছে। এ নয় যে অন্য ইউনিভার্সিটির নোটস তোমাদের ইউনিভার্সিটির নাম দিয়ে চালাচ্ছি। আমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী নোটস তৈরি হয়। কল্যাণী ইউনিভার্সিটির বেশি তৈরি হয়, কারণ কল্যাণী ইউনিভার্সিটির ছেলে মেয়েদের চাহিদা সবচাইতে বেশি, কারণ পুরো আমাদের ওপরেই তারা নির্ভরশীল। তাই তোমরা যদি চাও তাহলে আগামী দিনে তোমাদের ইউনিভার্সিটির সকল বিষয়ের নোটস আমরা তৈরি করব, কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটসপত্র তৈরি করা হয় এবং প্রচুর আমাদের খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমাদের খরচটা উঠে আসে। দেখে নাও, বেঙ্গলি মাইনর সিসি 2 পেপারের সাজেশন। তোমাদের সিলেবাসে রয়েছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা 1। 5 ও 10 মার্কের প্রশ্ন তোমাদের থাকবে পরীক্ষায়। 1, 5 এবং 10 মার্কের প্রশ্ন হবে। 1, 5 এবং 10 মার্কের প্রশ্নের উত্তর এবং প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকা। তোমাদের সিলেবাস অনুযায়ী একদম কমপ্লিট পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন তো তোমাদের পড়তে হবে না। এবার চলো দেখে নিই তোমাদের সিলেবাস। এখানে সিলেবাস পুরো দেওয়া রয়েছে। দেখো, সিলেবাস বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা মডিউল 1-এ রয়েছে ধ্বনি, বর্ণ, অক্ষর, সংজ্ঞার্থ ও পারস্পরিক সম্পর্ক, উচ্চারণ, স্থান ও প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জনধ্বনির পরিচয়, বাংলা ভাষার শব্দভাণ্ডার। মডিউল 2-এ রয়েছে বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি প্রকৃতি, বিশেষ পাঠ, স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, সমীভবন, বিষমীভবন, মহাপ্রাণী ভবন, অল্প প্রাণী ভবন, নাসিক্যী ভবন, শতনাসিক্যী ভবন, বিপর্যাস, জোড় কলম শব্দ, বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা, বাংলা উপভাষা। মডিউল 3-তে তোমাদের রয়েছে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা, বচন, লিঙ্গ, পুরুষ, সন্ধি, সমাস, বিভক্তি, কারক, প্রত্যয়, ক্রিয়ার কাল ও অব্যয়। এই ছিল তোমাদের পাঠ্য সিলেবাস। সেই সিলেবাস থেকে আজকের সাজেশন দেখো, সাজেশন 2024 মডিউল 1। তোমাদের কোন প্রশ্নটি কত সালে তোমাদের ইউনিভার্সিটিতে পড়েছে সেইগুলো প্রত্যেকটি প্রশ্নের পাশে পাশে উল্লেখ করে দেওয়া রয়েছে। 1 নম্বর প্রশ্ন দেখো, স্বনিম কাকে বলে? উদাহরণ সহ বিভাজ্য ও অবিভাজ্য স্বনিমের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনির বর্গীকরণ করো। 3 নম্বর প্রশ্ন, উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। পাশে তোমাদের সাল উল্লেখ করে দেওয়া আছে, কত সালে কোন প্রশ্নটি পড়েছে। তারপর 4 নম্বর প্রশ্ন, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুসারে ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বুঝিয়ে দাও। 5 নম্বর প্রশ্ন, মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। 6 নম্বর প্রশ্ন, ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত দন্তধ্বনির পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত অন্তস্থ ধ্বনির সম্বন্ধে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারের উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। তারপর 9 নম্বর প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডার প্রধানত কটি ভাগে বিভক্ত করা যায়, সেইগুলি কী কী, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, এই বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো। এখানে একাধিক অথবা রয়েছে। একাধিক অথবা প্রশ্ন পড়া সম্ভব নয়, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তোমরা আজই এই নোটস সংগ্রহ করে নাও। তোমরা বাংলা মেজর মাইনর সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। মেজর পেপারের মূল্য 250 টাকা, মাইনর পেপারের মূল্য 250 টাকা। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমরা রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, ফিলোসফি সমস্ত পেপারের মেজর মাইনরের নোটস পাবে। তোমরা যোগাযোগ করবে। নোটস তৈরি হচ্ছে, নোটস তৈরি হলে তোমরা সংগ্রহ করে নেবে এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে। তোমাদের নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না এবং প্রচুর সময় ব্যয় এবং অর্থ ব্যয়েরও প্রয়োজন হবে না। কোনো কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না, কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। একদম ঘরে বসে তোমরা পড়াশোনা করবে এবং ঘরে বসেই তুমি নোটস সংগ্রহ করবে। কোনো সমস্যা হলে তুমি ঘরে বসেই সেই সমস্যার সমাধান পেয়ে যাবে। তবে আমাদের কাছ থেকে পিডিএফ কপি সরাসরি সংগ্রহ করতে হবে। যদি বাইরে থেকে পিডিএফ কপি সংগ্রহ করে বলো যে আপনাদের পিডিএফ কপি সংগ্রহ করেছি, তাহলে কিন্তু হবে না। তোমরা যদি আমাদের কাছ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা পেতে চাও তাহলে আমাদের কাছ থেকেই, এই চ্যানেলের কাছ থেকে সরাসরি সংগ্রহ করো, কারণ আমাদের এই সমস্ত নোটসপত্র তৈরি করতে প্রচুর খরচ হয়। সেই খরচের তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমরা এই কাজ চালিয়ে যেতে পারবো। তোমাদের ইউনিভার্সিটির পরবর্তী সেমিস্টারের নোটস তৈরি করতে পারবো। আর যদি আমাদের লস হয়ে যায় তাহলে আমরা তোমাদের ইউনিভার্সিটির নোটস তৈরি করতে পারবো না, কারণ কখনোই কেউ লসে কোনো কাজ করতে চাইবে না। তাই তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে এবং ভিডিওতে লাইক করবে, যাতে তোমাদের ইউনিভার্সিটির
ছেলেমেয়েরা আমাদের এই চ্যানেল সম্পর্কে জানতে পারে এবং আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে পারে, এবং তুমি যেমন উপকৃত হচ্ছ তোমার বন্ধুও যেন উপকৃত হতে পারে। তা 10 নম্বর প্রশ্ন দেখো, আগন্তুক বা কৃতঋণ শব্দ সংক্ষিপ্ত পরিচয় দাও। 11 নম্বর প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারের নবগঠিত শব্দ সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, উল্লেখিত শব্দগুলির শ্রেণী ও মূল শব্দ উল্লেখ করো, যেমন রান্না, লাট, দাম, খিদে, সূর্য ইত্যাদি। মডিউল 2 থেকে রয়েছে দেখো ধ্বনি পরিবর্তনের রীতি পদ্ধতি, তোমাদের সিলেবাসে রয়েছে। সেখান থেকে প্রশ্ন, ধ্বনি পরিবর্তন কয়টি ধারা বা সূত্র ও কী কী, প্রত্যেক প্রকারের উদাহরণ সহ আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা রয়েছে, তোমাদের ইউনিভার্সিটিতে যেভাবে প্রশ্ন হয়েছে নিম্নলিখিত যে কোনো দুটি বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো, যেমন স্বরাগম, নাসিকি ভবন, স্বরসঙ্গতি। তোমাদের ইউনিভার্সিটিতে যেভাবে প্রশ্ন হয় সেইভাবে এখানে দেওয়া রয়েছে, তোমাদের চিন্তার কোনো কারণ নাই যে তোমাদের ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন প্যাটার্ন বা সিলেবাস অনুযায়ী নোটস তৈরি আছে কিনা। আমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটি অনুযায়ী নোটস তৈরি হয়, সে ত্রিপুরা হোক, কল্যাণী, ক্যালকাটা, গৌড়বঙ্গ, বিদ্যাসাগর, বাঁকুড়া ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয় পশ্চিমবঙ্গে। তোমরা চাইলে আমাদের ভিডিওগুলো, সাজেশনের ভিডিওগুলো দেখে নিতে পারো, এবং থাম্বনেইলে প্রত্যেকটি থাম্বনেইলের উপরে ইউনিভার্সিটির নাম উল্লেখ করা রয়েছে। 14 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ব্যাকরণে ঘোষী ভবন ও অঘোষী ভবন প্রক্রিয়া উদাহরণ সহ বুঝিয়ে দাও। 15 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। তারপর শব্দার্থ পরিবর্তনের ধারা থেকে প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্ন তুলে ধরা সম্ভব হচ্ছে না, প্রচুর সময় লেগে যাবে। তারপর 17 নম্বর প্রশ্ন, বাংলা এই অর্থের অবনতি বা অর্থের অপকর্ষ বলতে কী বোঝো, দৃষ্টান্ত সহ বুঝিয়ে দাও। বাংলা উপভাষা থেকে তোমাদের প্রশ্ন দেখো, উপভাষা কাকে বলে, উপভাষার সংখ্যা কটি, রাঢ়ী উপভাষা 3টি, ধ্বনিতাত্ত্বিক 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। অথবা দিয়ে উদাহরণসহ রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, উদাহরণসহ বঙ্গালী উপভাষা 3টি ধ্বনিতাত্ত্বিক 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে মডিউল 3 থেকে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা, লিঙ্গ, বচন, পুরুষ আরও রয়েছে। দেখো 1 নম্বর প্রশ্ন, বচন কাকে বলে, বচনের শ্রেণী বিভাগ ও গঠন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা টিকা লেখক বচন, বাংলা বচন, এভাবে তোমাদের প্রশ্ন এসেছিল 2021 সালে। তারপরে দেখো, বাংলা ভাষার লিঙ্গ কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ পরিচয় দাও। 22 নম্বর প্রশ্ন, বাংলা পুরুষ কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ আলোচনা করো। তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছে, তোমরা সাল ব্র্যাকেটে লেখা রয়েছে, দেখে নিতে পারো। তারপরে সন্ধি, সমাস, কারক, বিভক্তি, ক্রিয়ার কাল, অব্যয়, প্রত্যয়, এগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। দেখো 23 নম্বর প্রশ্ন, প্রত্যয় কাকে বলে শ্রেণী বিভাগ করে যে কোনো এক শ্রেণীর প্রত্যয় সম্পর্কে আলোচনা করো। তোমাদের 2021 সালে পড়েছে। দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোড় কলম পদ্ধতি বুঝিয়ে দাও। 25 নম্বর প্রশ্ন, বিভক্তি কাকে বলে, কয় প্রকার কী কী, উদাহরণ সহ ভাগগুলির আলোচনা করো। অথবা বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার কী কী, উদাহরণ সহ ভাগগুলি আলোচনা করো। তারপরে 26 নম্বর প্রশ্ন, ক্রিয়ার কাল বলতে কী বোঝো, বাংলা ব্যাকরণে ক্রিয়ার অতীতকালের ভাগগুলি বুঝিয়ে দাও। তারপর ক্রিয়ার এই প্রশ্নটি তোমাদের পরপর এসেছে, প্রতি সালেই তোমাদের এই প্রশ্নটি আসে। তারপর 27 নম্বর প্রশ্ন, বাংলা সমাসের আলোচনায় সমস্ত পদ, সমস্যমান পদ, ব্যাসবাক্য উদাহরণ সহ বুঝিয়ে দাও। 28 নম্বর প্রশ্ন, ধন্যাত্মক অব্যয় সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। তোমাদের দেখো পিডিএফ কপিতে লিখে দেওয়া আছে, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। বাংলা মেজরেরও 250 টাকা, বাংলা মাইনরেরও 250 টাকা, কারণ তোমাদের সিলেবাস একই। তাই তোমরা আর দেরি না করে তোমরা আজই এই নোট সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। পরীক্ষায় 100% কমন পাবে। দেখতে পাচ্ছ তোমরা যেভাবে সাজেশন দেখতে পেলে, এইভাবেই তোমরা এই পিডিএফ কপি পাবে। দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, তারপর উত্তরগুলো সুন্দর করে দেওয়া রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ, আমাদের এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলার কোনো ব্যাপার নেই। পুরোটাই কম্পিউটার টাইপ, আমাদের প্রচুর খরচ হয়, কারণ টাইপিস্ট রয়েছে, প্রত্যেকটি বিষয়ের বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে, একাধিক শিক্ষক রয়েছেন, কারণ আমাদের সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি হয়, আমাদের প্রচুর খরচ। সেই খরচ যদি তোমরা আমাদেরকে সহযোগিতা করো, অর্থাৎ এই নোটস যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করো, তবেই সেই খরচ তোলা সম্ভব হবে। আর আমরা যদি খরচ তুলতে পারি, তবে আগামী সেমিস্টারে তোমাদের সমস্ত পেপারের নোটস তৈরি করব। এই সেমিস্টারেও আমাদের ইচ্ছা আছে সমস্ত পেপারের নোটস তৈরি করব, কারণ বেশ কিছু ছেলে মেয়েদের রিকোয়েস্ট রয়েছে। তাই আমাদের এই অল্প সংখ্যক ছেলে মেয়েদের রিকোয়েস্টে এত নোটস তৈরি করে এত খরচ আমাদের তোলা সম্ভব হবে না। তাই তোমরা সকলেই বন্ধুদেরকে শেয়ার করবে ভিডিওটি, যাতে তোমরা উপকৃত হতে পারো। তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো, পরীক্ষায় 100% কমন পাবে। কোনো কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না, কোনো টিউটারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, তাদেরকে মাসে 500-1000 টাকা বেতন দেওয়ার প্রয়োজন হবে না। যাতায়াতের খরচ, তোমাদের টিফিন খরচ, তারপরে তোমাদের প্রচুর সময়ের অপচয়, সেই সময়ের অপচয়গুলোও তোমাদের হবে না। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রশ্ন সুন্দর করে টু দ্য পয়েন্ট উত্তর লেখা রয়েছে। তোমাদের ভাবতে হবে না এই প্রশ্নটি কীভাবে আমি তৈরি করব, একদম কমপ্লিট উত্তর রয়েছে এবং কোন সালে কোন প্রশ্নটি পড়েছে সব উল্লেখ করে দেওয়া রয়েছে। তোমরা যেভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয় সেইভাবে এখানে রয়েছে। তাই কোনো রকমের চিন্তা না করে আজই এই নোট সংগ্রহ করে এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নের জন্য মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। 250 টাকায় বাংলা মাইনরের এবং বাংলা মেজরের কমপ্লিট নোটস পেয়ে যাবে।
তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। তাই আর দেরি না করে আজকেই তুমি এই যোগাযোগ করো, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপর সংগ্রহ করো এবং তোমার ইউনিভার্সিটির নাম অবশ্যই উল্লেখ করবে। এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের রিসিভ কপিটা, অরিজিনাল রিসিভ কপি পাঠাবে, কখনো স্ক্রিনশট পাঠাবে না, অরিজিনাল রিসিভ কপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তারপরে লিখে দিবে ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা মাইনর বা বাংলা মেজর বা ইতিহাস মাইনর বা মেজর ইত্যাদি। প্রত্যেকটি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমরা তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করো এবং নোট সংগ্রহ করে আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলের পাশে থেকো। ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে খুব ভালো থাকো এবং খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।